আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেয়ার করছি পাটায় বাটা দুইটি মজাদার ভর্তার রেসিপি, যা খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। মজাদার ভর্তার রেসিপি এবং সিক্রেট কিছু টিপস পেতে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন। সে সুয়াদ মা গো মা, কি স্বাদ গো। আহ সেই চলুন দেখে নিই ভর্তাতে কী কী উপকরণ ব্যবহার করেছি। রসুন নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, কালো জিরা, এই সকল উপকরণ। তো প্রথমে কালো জিরাকে একটু ভেজে নিব। কালো জিরা একটু ভাজলে ভর্তা হতে সুবিধা হয়, যার জন্য কালো জিরাকে আগে একটু গরম করে নিব। একদম ভাজার দরকার নাই, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। কালো জিরা নামিয়ে রেখে তারপরে প্যানে তেল দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের চ্যানেলটি ফলো করবেন। তো তেল নিয়ে আমি প্রথমে রসুন দিয়ে নিচ্ছি। রসুনটি প্রথমে দিবেন, কারণ রসুন কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে। পেঁয়াজ এবং রসুন যদি একসাথে ভেজে নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেঁয়াজ আগেই পুড়ে যাবে, কিন্তু রসুন সিদ্ধ হবে না। তো রসুন যখন লাল হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ, তার সাথে দিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটি প্যানে সামান্য পরিমাণ শুটকি, এটি ছোট চিংড়ির শুটকি ছিল, জাস্ট একটু গরম পানিতে গরম করে নিলাম। শুটকি গরম করে নিলে শুটকিতে যদি কোনো জীবাণু থাকে সেটাও চলে যাবে এবং গন্ধটাও একটু কম হবে। এ পর্যায়ে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। বেগুনগুলো একদম কালো যেন না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। জাস্ট সিদ্ধ হয়ে গেছে এরকম বুঝতে পারলেই সেটি তুলে নিতে হবে। এ পর্যায়ে আমি 5টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি প্রথমে যে তেল দিয়ে নিয়েছিলাম প্যানে, সেই তেলেই কিন্তু সবগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার এই গরম পানি থেকে উঠিয়ে নিয়ে পানি ঝরিয়ে শুটকির এই চিংড়ির শুটকিগুলো আরেকটু ভেজে নিচ্ছি ওই তেলের সাথেই। এবার পাটায় চলে যাব। তো প্রথমে কালো জিরাগুলো একটু পিষে নিব। আপনারা চাইলে এই ভর্তা ব্লেন্ডারেও করতে পারেন, তবে পারফেক্ট স্বাদের জন্য পাটার বিকল্প নেই। কালো জিরাগুলো ভালো করে পিষে নিয়ে একটি সাইডে রেখে দিলাম। এবার এর সাথে যুক্ত করছি ওই যে প্রথমে ভেজে রাখলাম পেঁয়াজ, মরিচ এবং রসুন, সেগুলো পিষে নিব। এই ভর্তাটি কালো জিরা ভর্তা। তো কালো জিরার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন, তার সাথে শুকনো মরিচ, এটা কিন্তু খুবই উপকারী একটি ভর্তা। জানেন কালো জিরা সকল রোগের ঔষধ। তো এই শীত পড়ছে, তো এই শীতে হাঁচি কাশি বা সর্দিজনিত কারণে মুখে রুচি না থাকলে এই ভর্তাটা কিন্তু অবশ্যই করে খেতে পারবেন, যা খুবই ভালো লাগবে। এবার এই মরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সবগুলো কালো জিরার সাথে পিষে নিতে হবে। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আর একটু পিষে নিচ্ছি। তো একটি ভর্তা হয়ে গেল। এটা কিন্তু সত্যিই খুব মজাদার একটি ভর্তা। ভাতের পাশে একটু হলে খেতে যেমন ভালো লাগবে, তেমনি খুবই স্বাস্থ্যসম্মত। তো এবার দ্বিতীয় ভর্তাটি তৈরি করব। তো চিংড়িটা আগে নিয়ে নিচ্ছি। এই চিংড়ি শুটকি একটু ভেজে নেওয়ার পর পিষতে একদম কষ্ট হবে না। তারপরে বেগুন, মরিচ, তার সাথে পেঁয়াজ, রসুন যেগুলো ভেজে রেখেছিলাম, বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এবার এগুলো ভালো করে পিষে নিতে হবে। এবার যুক্ত করছি লবণ। স্বাদ অনুসারে এখানে লবণ ব্যবহার করবেন। লবণ দিয়ে আবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস, ভর্তা দুইটি মোটামুটি রেডি। এটা দেখতে যেমন চমৎকার হয়েছে,
তো ভাতের সাথে একটু শুটকি নিয়ে এই পাটাতে মেখে খাওয়ার আলাদাই একটি মজা। তো এই মজার খাবার কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ভর্তার যদি স্পেশাল কোনো ভর্তা আপনারা জানেন তাহলে সেটার রেসিপিও শেয়ার করবেন। বাস মেখে নিলাম, একটু খেয়ে দেখা যাক। সে সুয়াদ মা গো মা, কি স্বাদ গো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই